পিঙ্কির বাড়িতে আবার সমস্যা। কালকেই শুনছিলাম মেয়ে চলে আসতে চাইছে, তারপর পিঙ্কির হাজব্যান্ড আনতে চাইছে, এরকম নানা রকম শোনা গেছে। তবে এটাও শোনা গেছে যে দুদিনের জন্য মাত্র আসতে চাইছে। দুদিনের জন্য আসতে চাওয়াটাতে আমাদের আপত্তি ছিল, কারণ আমরা চেয়েছিলাম একটা জিনিসই, যে মেয়েটা অ্যাটলিস্ট সংসার করুক, রেজিস্ট্রি ম্যারেজ করুক, তারপর চলে আসুক। হ্যাঁ, অনেকের এখানে কথা যে পিঙ্কির মেয়ে সংসার করতে পারছে না, বা পিঙ্কিদের দুটো পরিবারের অশান্তির কারণ হচ্ছে ওদের মারা, মানে যেরকম পিঙ্কি ভিডিও করে, বাবা জীবনের মা ভিডিও করে, এতে নানা রকম অশান্তি। এখানে আমি কথা বলতে গেলে আমি অনেকদিন ধরে এটা ফলো করছি, দুষ্টু আর দিবাকর। দুষ্টু দিবাকররাও কিন্তু খুব কম বয়সে বিয়ে করেছে। তারপর বং, রোহন, প্রীতি এরাও কম বিয়ে করেছে। রাজ, টিয়া এরাও কম বয়সে বিয়ে করেছে। এবং এদের প্রত্যেকের শ্বশুর বাড়ির লোক, মানে শাশুড়িরাও কিন্তু চ্যানেল খুলেছে। নট অনলি শাশুড়ি, টিয়ার তো আজকে দেখলাম মামি শাশুড়িও চ্যানেল খুলেছে। কিন্তু কই, ওদের তো অশান্তি নেই। দুষ্টু দিবাকরের শাশুড়ি মানে মিরাদি, উনিও চ্যানেল খুলেছে। তো এইরকম, এবং শুধু তাই না, ওরা বউরা যেই গানের রিলস করে, যেই গানে বউ রিলস করে, সেই গানে শাশুড়িরাও রিলস করছে, কিন্তু কোথাও ঝগড়া নেই। এই একটা অদ্ভুত পরিবার, এটাকে শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়েই দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং এই যে মেয়েগুলি নাচ করছে, আমার দুষ্টুই বলো বা টিয়াই বলো বা ওইদিকে প্রীতি বলো, কোথায় ওরা তো কোথাও অশালীন কিছু পড়ে না। দেখলে খুব মানে এই লাগে, টিয়া তো একদমই অশালীন পড়ে না, প্রীতিও না। হ্যাঁ, দুষ্টু অনেক সময় একটু একটু পড়ে, কিন্তু বাট কাভার আপ হয়ে যায়, মানে একটা দেখার মধ্যে একটা বাবলিনেস আছে, এতে কাভার আপ হয়ে যায়। ওদের শাশুড়িরা প্রত্যেকটা চ্যানেল আছে, শাশুড়ির সাথে প্রচন্ড মিল। শুধু শাশুড়ি না, দুষ্টুর তো যা আছে, ভাসুর আছে, সবাইকে নিয়ে ওরা সংসার করছে। যখন রান্না করতে হয় রান্না করছে, যখন শাড়ি পরতে হয় শাড়ি পরে, বাসন মাজছে, কাপড় কাচে, সব কিছু করছে। আবার যখন ভিডিওর মতো সময় ভিডিওর মতো কাজ করছে। তাহলে কেন এই ঝিমি আর এই প্রজেক্টওয়ালি এরা একটা আলাদা জগৎ থেকে আসলো, যে শাশুড়িরা বা বাড়ির লোকরা ভিডিও করলেই ঝগড়া হয়, কন্ট্রোভার্সি, তা না। কিন্তু প্রীতির ননদেরও চ্যানেল আছে, দীপিকারও চ্যানেল আছে, কই ঝগড়া তো নেই। প্রীতির বোনের মা করছে না, কিন্তু প্রীতির বোনের বড় ওদের চ্যানেল আছে। তো প্রত্যেকটা লোকেরই, কারণ এই চ্যানেল জিনিসটা, বিজনেসটা এরকমই, যখন একজন খুলে না, সঙ্গে তার বাড়ির সমস্ত লোকদের নিয়ে খুলে। টিয়ার শাশুড়ি আর টিয়া তো মোটামুটি সেম ড্যান্স, সেম রিলস করে চলেছে, সেম। এবং টিয়ার শাশুড়িকে অনেকে নাকি কমেন্টও করে, শাশুড়ি হয়ে গেছো, বউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছ, এই কথাগুলো নিয়ে ভিডিওতে বলে। শাশুড়ি বউয়ের তো মিলে কোনো ভাটা পড়ে না, মামি শাশুড়ির সাথে প্রচন্ড মিল আছে, ওদের তো ভাটা পড়ে না। তবে কেন এই আমাদের পিঙ্কির মেয়ে ঝিমি আর ওদের এত ঝগড়াঝাটি? দাদা এদিকে বিয়েটা মানছে না, বিয়েটা মানবো না, জামাইকে মানছি না, জামাইকে মানবো না। যখন দাদা এদিকে চাইছে, ঝিমি আসতে চাইছে, দাদা নাকি বলছে চলে আসো। কেন? আপনারাই তো মেয়েটাকে রাখতে চেয়েছিলেন। আপনি বলেন আমি চাইনি, আপনি চাননি, আপনার মেয়ে এবং আপনার স্ত্রী সংসার করতে চেয়েছিল। সংসারে ঢুকিয়ে দেওয়া, যে একটা বাচ্চা মেয়ে যদি কলেজে পড়ে, হোস্টেলে চলে যায়, তাহলে কিন্তু 6 মাস আগে বাড়িতে আসতে পারে না। কদিন আগে 1 মাসও হয়নি মার সাথে মেয়ের দেখা হয়েছে, মা মেয়ে জিনিসপত্র কিনে দিয়েছে, পার্লারে নিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এত আসো আসো, আয় খুকু আয়, আয় খুকু আয় করে কেন? আর এইবার যদি মেয়ে চলে আসে, সত্যি কথা বলবো যে আপনারা একদম ডিভোর্সটা দিয়ে নিয়ে আসবেন। সঙ্গে দিদিকেও বলবো, শুধু ডিভোর্স দিয়ে আনবেন না, ডিভোর্স দিয়ে আনা হবে। মানে বাবা জীবনের বাড়ি নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কোনো কথা ঝিমি বা গুলাবো কেউ বলতে পারবে না। আর যেটা আমি কালকে লাইভও বলেছি, আজকেও বলছি, পারলে প্রজেক্টওয়ালিকে ওই বাড়িতে একদম একদম বধূরূপে যেন ওরা গ্রহণ করে। যে ও ঝিমি যখন বেরিয়ে আসবে, এসে নটঙ্কি করে সাইয়া জি কে সাথ মেরা ব্রেকআপ হো গায়া, এরকম করে ভিডিও দিতে পারবে না। আবার দুদিন পরে কেঁদে কেটে আমি কি বাঁচবো না, আমার লিগেল হাজবেন্ড বলতে পারবে না। টোটালি ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স দেওয়া হোক, এবং সাথে ওই মেয়েটা, যে মেয়েটাকে না আশায় আশায় বসে আছে, তাকেও তার স্থানে, মানে বাবা জীবনের বাড়িতে, এবং অন্য কোনো প্রজেক্ট হিসাবে না, ওয়াল হিসাবে না, স্ত্রী হিসাবে, যে 4 বছর ওয়েট করব,
4 বছর দেখার পরে বলবো যে ও আমার বউ হতে পারবে কি পারবে না, ওই 4 বছর না, যেদিন ঝিমি বেরিয়ে আসবে ফুল অ্যান্ড ফাইনাল ডিভোর্স দিয়ে এবং লিখিত দিয়ে যে কোনো দিন গুলাবো আর ঝিমি বাবা জীবনদের 14 গোষ্ঠী নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে পারবে না, যা খুশি হয়ে যাবে। ইনফ্যাক্ট প্রজেক্টের সাথে যদি বিয়ে হয়ে যাওয়ার পরও যদি ওর সাথে প্রজেক্টের সাথে ঝামেলা হয়, তাও এই গুলাবো আর ঝিমি কন্ট্রোভার্সি করতে পারবে না যে হ্যাঁ দেখলেন তো শুধু আমার মেয়ে না, এই মেয়েটা সংসার করতে পারছে না, এইরকম কোনো কথা বলে আর কিন্তু কন্ট্রোভার্সি করতে দেওয়া হবে উচিত না। অনেক করেছে, সুযোগ চেয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। 2-2টা মাস সংসার করার পরও যখন ওই বাড়িতে মন পাচ্ছে না বা টিকতে পারছে না বা ওর মন চাইছে না, যে কোনো কারণে হোক, দোষ জারি হোক, মাটি আঁকড়ে পড়ে থাকার কথা বলা হয়েছিল। বেরিয়ে এসে কোনদিনও বলতে পারবে না আমার মার জন্য হয়নি সংসার, আমার বাবার জন্য হয়নি সংসার, আর বাবা জীবনে বলতে পারবে না আমার বাচ্চাটাকে কেন নষ্ট করেছে, বাচ্চাটাকে নষ্ট করেছিল। 2 মাস কিন্তু ঝিমি ওখানে ছিল। আমরা গাছটা পাঠিয়েছিলাম যেন ফলটা ধরিয়ে দেখা, যেন বলতে পারে যে না বাচ্চা নষ্ট করেছিল একটা, ঠিক আছে, তো এবার আমরা মা বাবা হতে পেরেছি। আর ঝিমিও বুঝুক যে ওর স্বামীটাই ওকে কোনো চায়নি, ও শ্বশুর বাড়ির বউ হওয়ার জন্য জন্মায়নি। এই যে মেয়েরা পৃথ্বী বলো, দুষ্টু বলো, এরা কি কোনো অংশে ঝিমির থেকে কম পপুলার, কম দামি, কম রোজগার করছে? 5 লাখের চ্যানেল প্রীতির, সেম থিং দুষ্টুর। কি সুন্দর জয়েন্ট ফ্যামিলির বউ হয়ে দিন কাটাচ্ছে, সেম টিয়ার। আর এদের হাজব্যান্ডরাও কোনো কাজ করে, এমন না যে কোনো কাজ করে না, ঘরে বসে বাবার মতো শুধু ব্লগ করে। টিয়ার হাজব্যান্ড অন্য জায়গায় কাজ যায়, দুষ্টুর হাজব্যান্ড দিবা ওর সবজি দোকানে বসে, প্লাস মার চ্যানেলের জন্য ভিডিও, বইয়ের জন্য ভিডিও, কোথাও যাওয়া আসা সব কিছু করে। বাড়িতে ওর দাদা থাকে না, দাদা রাঁচিতে কাজ করে, সেখানে পুরো বাড়িটার মোটামুটি, ছোট্ট একটা বাচ্চা আছে, বাড়িতে 2তলা কাজ হচ্ছে, সমস্ত কিছু দেখভাল করছে। আর শাশুড়ি প্রচন্ড ভালো দুষ্টুর, পার্লার চালায়, নিজের হাতে বউদেরকে সাজিয়ে গুজিয়ে দেয়, মাটির হাঁড়িতে রান্না করে। এতগুলি লোক, উনি তো কাজ করেন, পারতেন 2-2টা বউকে দিয়ে সবকিছু করতে না। যে কোনো কাজে বউরা অবশ্যই এগিয়ে যায়, কিন্তু উনি কিন্তু লিড রোলটা উনি রাখেন নিজের কাছে, লিড রোলটা রাখেন নিজের কাছে, উনি কাজটা করেন। তাহলে এই যে কথাটা না, ইস কম বয়স, ম্যাচিউরড হয়নি, সম্পূর্ণ ভুল কথা। ম্যাচিউরিটি মেয়েদের বিয়ের পর অটোমেটিক চলে আসে। 18, 19, 20 বছর আমাদের বাঙালিদের ঘরে বিয়েটা কম হয়, মারোয়ারিদের ঘরে ছেলেদের পর্যন্ত 20-21 বিয়ে হয়ে যায়। আমি মারাঠি দেখেছিলাম, একজন স্যার ছিলেন, ওনার 24-25 ইয়ার্স হয়েছিল, বলছিল বহুত লেট হো গয়া, আগে যাকা লড়কি नहीं मिलेगा। 24-25 ইয়ার্স বলছে বহুত লেট হো গয়া। এরা সংসার করছে না, বিয়ের পর অনেকে কলেজ করছে, পড়াশোনা করছে, সবকিছু করছে। এই যে সার্কেলটা, সে তিথি তুষারই বলুক, প্রীতি রনি বলুক, দুষ্টু দিবাকরই বলুক, রাষ্ট্রিয়াই বলুক, এরা কেউ কিন্তু প্রচুর বয়স না। রীতিমতো রান্না বান্না করে শাশুড়ির সাথে সমান তালে রিলস করে সংসার চালাচ্ছে। ওদের বাড়ির লোকরাও কিন্তু ভিডিও করছে, কিন্তু হ্যাঁ এই নোংরা সহজ পথ, কন্ট্রোভার্সির পথটাকে ওরা ধরেনি, কেউ না। একটা শাশুড়ি যখন ছেলের বউ অসুস্থ হয় নিজের হাতে খাইয়ে দেয়, না, অনলি ফর ক্যামেরা না, রিয়েল লাইফও এরকম। তাই 2-2টা বই এতটা ভালোবাসে, 2-2টা বউকেই সমানভাবে হ্যান্ডেল করে। কার কথা বলছি? দিবাকরের মার কথা বলছি, মিরাদির কথা বলছি। ঠিক তেমনি টিয়ার শাশুড়িও, টিয়া অসুস্থ হলো, চেনে যেতে লাগলো, শাশুড়ি নিয়ে গেল। মামি শাশুড়ির সঙ্গেও কি সুন্দর টিয়ার বিহেভিয়ার, মামি শাশুড়ির জন্য কি সুন্দর সুন্দর করে রিলসগুলি করছে। ওরা কি খুব বেশি বয়স? ওদের বয়স তো 19-20, ওদের বয়স তো 19। ওরা কেন এরকম হ্যাংলামি করছে না, এই খারাপ কাজগুলি করছে না? শুধু মানে পুরো ওয়াইটিতে শুধু এই একটাই বেঙ্গলি কাপল ফ্যামিলি যে 18-19 বছর বিয়ে করেছে টিকটক থেকে, তা তো না। সব কটাই মোটামুটি এই যতগুলি আছে এগুলি এই
19-20 বছরই বিয়ে করেছে। তারপর এদের মা, এদের ননদ, এদের মামা, এদের মাসি একজনকে চ্যানেল খুলে দিয়েছে। কই, এদের তো কন্ট্রোভার্সি নেই, না মাসি কন্ট্রোভার্সি করছে, না মা কন্ট্রোভার্সি করছে, না মামা কন্ট্রোভার্সি করছে, এগুলো তো নেই, এই ঝুট ঝামেলাগুলো তো নেই। তবে কেন ওদের ক্ষেত্রে জিনিসটা? কারণ ওরা সংসারটার মানেটাই বুঝতে পারছে না, ওরা সংসারটার মানেটাই বুঝতে পারছে না, তার জন্য ঝুট ঝামেলা। সংসারের প্রতি ওদের কোনো রকম মোহ নাই, খালি ঘুরবো ফিরবো, এটা করব ওইটা করব, শাশুড়ি মা রান্না করে এক থাল ভাত দিয়ে দেবে, খাবো, ঘুমাবো, রিলস করবো, ভিডিও করব। আর বাবা জীবন 2 নৌকায় পা দিয়ে চালাবো। আর কুইন্টেল আলী, আমি আমার কোনো ছেলের বউকে নিয়ে সংসার করব না, আমি আমার কোনো ছেলের বউকে ঘরের মালকিন হতে দেব না। আমার ঘরের চাবি, আমার সব, যেমন আমি সারা জীবন আমার হাজব্যান্ডকে এমন করে হাত করে রেখেছি, যেমন আমি আমার হাজব্যান্ডকে তার বাবা মাটা মিশতে দিই নাই, যেমন আমি প্রতিটি জিনিস আমার কন্ট্রোলে রেখেছি, ঠিক তেমনি ছেলের বিয়ের পরও ছেলের কাছ থেকে আমি আমার কন্ট্রোল হাতছাড়া করব না। তার জন্য আমার ছেলের বউ যদি 2টা না 10টাও যায়, কি যায় আসবে না, কারণ আমার ঘরের কন্ট্রোল আমাকে আমার কাছে রাখতে লাগবে। এটা হচ্ছে কুইন্টেল আলীর থিওরি। তাহলে কি করে হবে? তাহলে কি করে পারবে? কোনো প্রশ্নই আসে না। আর জিমি, তোকেও বলছি, এইবার যখন তুই চলে আসবি, না 2 দিনের জন্য না, তুই 2 দিনের জন্য চলে আসবি, আর কলা গাছের ভেতর দিয়ে কি না কি হবে তুইও জানিস, আমরাও জানি। থাকতে পারছি না এইগুলি না করে তুই এবার একবারে চলে আসবি এবং ইনস্ট্যান্ট ডিভোর্স দিয়ে আসবি, আর তোর ওই সংসারে না থাকার কারণ শুধুমাত্র তোর স্বামী আর শ্বশুর বাড়ি, তোর অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। অবশ্যই তোকে ওরা পছন্দ করে না বা কিছু একটা করে না, বাট সেটা জন্য সোশ্যাল মিডিয়া দায়ী নয়, তোর মা দায়ী নয়, তোর বাবা দায়ী নয়, কেউ দায়ী নয়। তোর সেই মানুষটার জীবনে তোর কোনো দাম নেই, বাবা জীবনে তোর কোনো দাম নেই। দাম থাকলে তোকে আগলে রাখতো, তোকে আগলে রাখছে না। যে মানুষটার জীবনে তোর দাম নেই, তার ঘরে বসে তার জীবনে রানী হয়ে কি থাকা যায়? রানী তো মানুষ মনের রানী হয়, তুই রানী হতে পারবি না, চাকরানিও হতে পারবি না, কারণ ঘরের কাজ করতে পারিস না। তাহলে তুই একদম হামেশা কিলে চলে আয়, 2 দিনের জন্য সে লাভ নেই। পাঁচিল টপ করে মেয়ে আসবে, কলা গাছের নিচে না জানি কি করবে, তাহলে তো লাভ নেই। আবার তুই কান্নাকাটি করবি। চলে আয়, প্রপার ডিভোর্স উইথ এলিমনি, যা যা দরকার সব কিছু। আর তার ঠিক তোর ডিভোর্স ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাওয়ার 7-8 দিনের মধ্যেই আমি আশা করবো, ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করবো, প্রজেক্টগুলির সাথে যেন বাবা জীবনের রিয়েল বিয়ে দেওয়া হয়। ওই প্র্যাঙ্ক বিয়ে আর প্র্যাঙ্ক খেলা আর না। 4 বছর পরে দেখবো কার ভালোবাসা জিতে, না এই গেম না, বিয়েটা নিয়ে প্র্যাঙ্ক আর না। দুটোর মধ্যে একটা মেয়ে যদি একদমই চলে আসে, তাহলে আরেকটা মেয়েকেও সুযোগ দেওয়া যায়। বারবার যদি জিমিকে সুযোগ দেওয়া যায়, যেটা কিনা প্রজেক্টলি আগেই বাবা জীবনকে বলেছিল, ওকে তো সুযোগ দিয়েছ, আমাকে তো দাওনি, তার জন্য এবার সুযোগ বাবা জীবন দিয়েছিল। 11 মাস ও ছিল ওর সাথে, ওদের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে, ওদের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে একদম ছাড়াছাড়ি হচ্ছিল না তা না, সেটা আলাদা কেস। এখানে ঝিমি যদি বেরিয়ে আসে, ফুল প্রপার ডিভোর্স, এবং তারপর বাবা জীবন আর প্রজেক্ট আলীর লাইফে কোনো কিছুর মধ্যে ওরা যেন থাকতে না পারে এবং থাকবে না, এইরকম কোনো কথা যেন লিখিত দিয়ে তারপর আসে, তবেই হবে রিয়েল ফাইট, রিয়েল জিত। আজকে মেয়ে কাঁদবে, কালকে বাবা কাঁদবে, পরশু মা কাঁদবে, এটা হয় না, সংসার ভেবে চলে না। প্রচুর মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, যারা বছরে 2 বছর পরেও আসতে পারে না, যারা ফরেনে চলে যায় এরা তো 3-4 বছরও আসতে পারে না। তার মানে এই না, এখনকার দিনে ভিডিও কলের যুগ আছে। আজ থেকে 8-9 বছর আগেও ভিডিও কল ছিল না, হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, শুধু হ্যালোটাই শুনতো মা বাবারা, তাতেও মা বাবারা দিন কাটাতো। এখন এগুলি বুঝতে লাগবে, ভিডিও কলের জমা তখন ছিল না। এতই যখন মার মেয়ের জন্য দুঃখ,
এতই যখন বাবার মেয়ের জন্য দুঃখ, এতই যখন মেয়ে বাবা ছাড়া থাকতে পারে না, আমার মতে এইবার চলে আসুক উইথ একদম প্রপারলি ছেড়ে দিয়ে। আর ওই দিকে ওই গলিতে যাবই না, মুখ দেখাবই না। আর দাদা আর গুলাবকে বলবো কোনো রকম কন্ট্রোভার্সি এরপর ওই বাড়িতে চলে আসলে যেন না হয়। কেন এসেছে, কিসের জন্য এসেছে, কার দোষী, কার দোষে হয়েছে, কোনো কথা দরকার নেই। লিভ মানে লিভ, ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, পুরোপুরি ছেড়ে দেওয়া। আর ঝিমি, তোমাকে যখন ওরা বারবার বলছে চায় না চায় না, তার মানে ইউ আর রিজেক্টেড, ইউ আর রিজেক্টেড। যেখানে তোমাকে রিজেকশন চলে আসে, যেখানে তোমার প্রতি কারো টান থাকে না, সেখানে তোমার মতো মেয়ের এই অবসেশন নিয়ে, পজিটিভনেস নিয়ে থাকার কোনো মানে হয় না। তুমি তাকে আপন ভাবছো, তুমি তাকে খুব ভালো ভাবছো, তার জীবনে তোমার এখন আর জায়গা নেই, এটাও বুঝতে লাগবে। চলে আসার পর যদি তুমি আর ফিরেও না তাকাও, তোমাকে নিয়ে ও আর কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করতে পারবে না। তোমার নাম, তোমার ফটো, এগুলি দিয়ে আর কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করতে পারবে না, তুমিও পারবে না। তুমি বলে আমি তো করি না, তুমি করো না, আবার করো। সাইয়াজি কে সাথ মেনে ব্রেকআপ কর, এই করো। কি হবে, কিছু হবে, হবে এবার খেলা হবে, মজা হবে। দাদা লাইভ করছিল মনে আছে? এইবার লাল কি গরুর সামনে লাল পতাকা দেখাবো, করো। লাল কাপ, এগুলি করো, কিছুই করতে পারবে না, কোন রকম কোনো কথা হবে না। স্টপ ডুইং কন্ট্রোভার্সি। শ্বশুর বাড়ি নিয়ে খুব কম মেয়েরাই কন্ট্রোভার্সি করে। চলো এইটুকুনি, বাই।